দেখো কালারটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এখনই ভাতে ভাতে বসে যাই। কালারটা দেখো এত সুন্দর হয়েছে দেখতে। রান্না করবো পাবদা মাছ। পাবদা মাছগুলোকে কেটে নিলাম পরিষ্কার করে, এখন লবণ দিয়ে আমি ধুয়ে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি গরম জলে ধুয়ে নেব। আমি যে কোনো মাছই গরম জলে ধুয়ে নিই, তাহলে গায়ের যেগুলো লেলটাগুলো আছে সব পরিষ্কার হয়ে যায়। গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এখন ওই মাছটাকে ভালোভাবে মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিব। এখন আমি মাছের মশলা সরষা নিয়ে নিলাম, তাকে আমি লবণ দিয়ে শুকনাতে পেস্ট করে নিয়ে তারপরে আমি আবার জল দিয়ে পেস্ট করব। আমি সরষা আর লবণ আমি জল না দিয়ে প্রথমে গুঁড়া করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি জল। সেটি নিলাম পেস্ট করা সরষা, আর আমি এখন ছাড়াগুলো ফেলে দিব। সরষা পেস্ট করে নিলাম, এখন নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি আধা, আর নিয়েছি একটা টমেটো, এখন আমি পেস্ট করে নেব, আর নিয়েছি দুটো পাকা লঙ্কা। এখন এই পেস্ট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সরষার মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি এখন মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল, গরম তেলে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে দারুণ খেতে, খেতে এই মাছগুলো, তাই দুধ থেকে মাছগুলো দিলাম, শুনতে পাচ্ছ? বেশি কড়া করেও ভাজিনি, আবার বেশি হালকা করেও না, মোটামুটি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। গরম তেলে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি আর একটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো আমি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা সর্ষে, টমেটো, পাকা লঙ্কা আর পেঁয়াজ। দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, টমেটো। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব।
10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি মাছ। তেলে ছেড়ে দিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আমি গ্যাসও অফ করে দিয়েছি। এখন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই আর যারা নতুন সদস্য বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।